পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। নিচে এর সম্পর্কে এমসিকিউ প্রশ্ন দেখানো হচ্ছে। প্রথম প্রশ্ন, একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় কখন? দ্বিতীয় প্রশ্ন, কত দিকে কত কারিগর রচনার লেখক কোন কারিগরের কথা তুলে ধরা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, রাজীব খেলছে এখানে নিম্নরেখ শব্দটি কোন পদ? প্রশ্ন 4, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার? প্রশ্ন 5, নিচে কোনটি ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ? প্রশ্ন 6, নিচের কোনগুলো অঘোষ ধ্বনির উদাহরণ? প্রশ্ন 7, কুমোরদের তদারক করছিল কে? প্রশ্ন 8, ছিন্নমুকুল কবিতাটি নিচের কোন কাব্যের অন্তর্গত? প্রশ্ন 9, কৃষক ভাই মুদির দোকান এখানে সুলভ মূল্যে চাল, ডাল, তৈল, সাবান, লবণ, নানা ধরনের বিস্কুট, খাতা, কলম সহ যাবতীয় স্টেশনারি পণ্য পাওয়া যায়। যোগাযোগ 10 বানিয়াবাড়ি, টাঙ্গাইল। উপরের লেখাটির সাথে চারপাশে কোন বিষয়ের মিল রয়েছে? প্রশ্ন 10, কক্সবাজারের পূর্বের নাম কি ছিল? প্রশ্ন 11, বিবৃতি বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে কোন চিহ্ন বসাতে হয়? প্রশ্ন 12, উপরের কবিতাংশে ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? প্রশ্ন 13, উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের? প্রশ্ন 14, এক সময়ে দূরবর্তী যোগাযোগের প্রধান মাধ্যম কি ছিল? প্রশ্ন 15, মাঝি কবিতার কবির মন কোথায় যেতে চায়? প্রশ্ন 15, মাঝি কবিতার কবির মন কোথায় যেতে চায়? প্রশ্ন 16, সর্বনাম শব্দ কত প্রকার? প্রশ্ন 17, ইতস্তত শব্দটির প্রমিত উচ্চারণ লেখো। প্রশ্ন 18, হিরাম কক্স কে ছিলেন? প্রশ্ন 19, প্রত্যয়ের কি নেই? প্রশ্ন 20, সোহেল তুই কি অসুস্থ ছিলি কথাটি কে বলেছেন? প্রশ্ন 21, কে দুর্গের কাজ শেষ না করেই দিল্লি চলে যান? প্রশ্ন 22, গঠন অনুযায়ী বাংলা বাক্য কত প্রকার? প্রশ্ন 23, বিস্ময়ের চিহ্ন কখন বসে? প্রশ্ন 24, লালবাগের কেল্লা কোথায় অবস্থিত? প্রশ্ন 25, মাঝি কবিতার রচয়িতা কে? এখানে 16 নম্বর প্রশ্ন থেকে 25 নম্বর প্রশ্ন, এক কথায় প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নগুলো এখানে বলা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামীকালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রশ্নের সঙ্গে তোমাদের প্রশ্নগুলো মিলে যাবে। ধন্যবাদ।